বুঝছি এবার? তাহলে মাইনাসের ফর্মুলা সবই ম্যাথ। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এরকম এই 2025 সালে 27 সালের বেস তোমাদের জন্য এই দুইটা ফর্মুলা আসতেছে। এর আগে গত 20 বছরের যত স্টুডেন্ট পড়াইছি ওদেরকে এই দুইটা ফর্মুলা শেখাই, কারণ ওই দুটাই শুধু অ্যাডমিশনের জন্য ছিল। তো এখন বাট বোর্ড পরীক্ষায় চলে আসছে দেখো, এখানে 33 নাম্বার যে ম্যাথ আছে, 33 নাম্বার ম্যাথে নিচে সাইন এক্স আছে, কি আছে? সাইন এক্স। তার মানে এই দুইটা ফর্মুলা তোমাদের আমি শিখাচ্ছি। কোশ্চেন দেখার পরে আমি নিজে অবাক হচ্ছি, কারণ অ্যাডমিশনের জিনিস কোশ্চেন চলে আসতেছে। এখানে হচ্ছে বিজোড় পাওয়ারগুলো, অড পাওয়ারগুলো আছে প্লাস মাইনাস করে। আর তাহলে কজেস গুলো হচ্ছে বাকিগুলো, মানে বাকি আছে তাহলে কি 1 নিতে হবে। 1 মাইনাস হচ্ছে তাহলে কি x² বাই 2, তারপর কি প্লাস হবে x⁴/4 এগুলো সবগুলো প্রমাণ আমরা ইনশাআল্লাহ 9.6 এ শিখব। তুমি যদি সায়েন্স ম্যাথমেটিক্স মানে শুধু এ প্লাস পাওয়ার জন্য পড়ো তাহলে না হলে না, বাট অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট তোমার তো আসলে জানা উচিত কোথেকে আসছে। আচ্ছা, এটা শেষ করে দিই, হ্যাঁ? তো এখানে কি করবো দেখো, এখানে হচ্ছে হলো যে ইনফিনিটি আছে, বাট এখানে তো অ্যালজেব্রিক, এটা এক্সপোনেনশিয়াল। তাহলে 5 টু দ্য পাওয়ার এক্স বড় না 5 টু দ্য পাওয়ার মাইনাস এক্স বড়? এক্স ইনফিনিটি হলে এক্স বড়। তার মানে 5 টু দ্য পাওয়ার এক্স দিয়ে ডিভাইড করো। এটা 1, এটা 5 টু দ্য পাওয়ার -2x, 1, 5 টু দ্য পাওয়ার -3 এক্স যদি ইনফিনিটি হয় 5 টু দ্য পাওয়ার -2x কত হবে? না, 0 হবে। তাহলে এটা আনসার 1। দেখ, বড় বড় এক্স আর 5 টু দ্য পাওয়ার এক্স আর 5 টু দ্য পাওয়ার -x। 5 টু দ্য পাওয়ার -x মানে কি 1/5 টু দ্য পাওয়ার এক্স না? তার মানে এক্স এর ভ্যালু 1 বসালে এটা হচ্ছে কি 5, এটা হচ্ছে 1/5। 2 বসালে কত? 25, এটা 1/25। তার মানে কমতেছে। যখন তুমি অনেক করে কমতে কমতে পারো কি 0 কাছাকাছি চলে আসে। ঠিক আছে, আজকে এটুকুই থাকো।